শুভ বিকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শ্রাবন্তী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন বাজে 5টা, তাই তাড়াতাড়ি করে উঠে আসলে ঘুমাই না দুপুরবেলা। যেদিন থেকে আমি ব্লগ শুরু করেছি সেদিন থেকে আমি দুপুরে ঘুমাই না, এডিটের কাজটাই আমি করে নিই। তারপর বিকেল 5টা বাজলে আমার বিকেলের যা কাজ, এই যে ঝাঁট দেওয়া, তারপরে জামা কাপড়, আমি আগে জামা কাপড় যে শুকিয়ে গেলেই সঙ্গে সঙ্গে ভাঁজ করে রেখে দিতাম, কিন্তু এখন আমার সেটা হয় না, কারণ আমি দুপুরবেলাটা এডিটের কাজ করি বলে। তাই জন্য আমি জামা কাপড়গুলো সব রেখে দিই। এডিটের কাজ হয়ে গেলেই আমি বিকেলে উঠে যে ঘর ঝাঁট দেওয়া, তারপরে জামা কাপড় গোছানো, আরও কিছু কাজ থাকলে তখন সেই কাজগুলো করি। আর কদিন ধরে এত গরম পড়েছে যে কোনো কাজেই হাত দিতে ইচ্ছে করছে না। ভাবি যে এই কাজটা করে নেব, কিন্তু একদমই ভালো লাগে না। ওই স্নান করে পুজো টুজো দিয়ে মানে আমার তো সকালবেলা জানো তোমরা, আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। তারপরে যখন আমি ভাবি যে এই কাজটা করব, আমি স্নান করে পুজো টুজো দিয়ে উঠে করব, এত গরম মনে হয় না তখন আমি ওই কাজটা করি। এই কদিন আমার এই জিনিসটা হচ্ছে, এত গরম পড়েছে কোনো কাজই যেন করতে ভালো লাগছে না। দেখো আমি জামা কাপড়গুলো সমস্ত কিছু ভাঁজ করে নিচ্ছি, কারণ ওই যে বললাম যে আমি এখন জামা কাপড় সঙ্গে সঙ্গে ভাঁজ করে রাখি না। তো এখন এই বিকেলবেলাটাই টাইম পাই, আমি এগুলো করে নিই কাজগুলো। আসলে একটা কথা আছে না, সব কিছু অতিরিক্ত ভালো না। ওই যে বেশি গরম পড়ে গেলে যেমন কাজ করা যায় না, তেমন বেশি ঠান্ডা হলেও কিন্তু মানে ঠান্ডা পড়লেও তেমন কোনো কাজ করা যায় না। শীতকালে দেখবে অতিরিক্ত ঠান্ডা পড়ে গেলে তখন না শরীরটা যেন সে অলস ভাব হয়ে যায়, তখন কোনো কাজেই হাত দিতে ইচ্ছে করে না। দেখো আমি কিন্তু ছাদে এসেছি, ছাদেও কিন্তু আমার অনেক কাজ আছে। ওই ভাবলাম যে ঘরের কাজগুলো আগে করে নিই, ঝাড় দেওয়া, জামা কাপড় গোছানো, তারপরে ছাদে যাব। আসলে ছাদে এসেছি একটাই কারণ, কিছু গাছ আমি লাগিয়েছি এখানে। ওই ওই যেমন ধরো ওই লাল শাক, তারপরে পুঁই শাক, করলা গাছ, এইসব গাছগুলোই লাগিয়েছি। তো আমি যেই সময়টা জামা কাপড় মেলতে আসি সেই সময়টা রোদ্দুর থাকে, যেই সময় সকাল সকাল আমি মেলতে আসি সেই সময়টা আমি হয়তো জল দিয়ে দিই গাছে। কিন্তু যখন আমার সকাল সকাল জামা কাপড় কাচা হয় না, আর তখন আমি পুজো দেওয়ার পরেই জামা কাপড়গুলো নিয়ে আসি, তখন বেজে যায় প্রায় ধরো তোমার 10:30 কি 11টা বাজে, 11টার পরেও আসে। ওই সময়টা তো প্রচুর রোদ্দুর থাকে, আর ওই রোদ্দুরে গাছে তো জল দেওয়া যায় না, ট্যাঙ্কির জল একদম গরম হয়ে যায়, আর ওই রোদ্দুরে গাছে জল দিলে গাছগুলো তো নষ্ট হয়ে যাবে। তাই আমি ভাবলাম বিকেলবেলা করেই জল দেব, তাহলে বিকেলবেলাটা একটু ছাদে ঘোরাও হবে, ছাদে বেশ ঠান্ডা ঠান্ডা বাতাসও দেয়, একটু ভালোও লাগবে, আর জলটাও আমার দেওয়া হয়ে যাবে। ওই যে এক কথায় আছে না, এক কাজে দু কাজ, সেই আর কি। তার জন্যই আমার ছাদে আসা। দেখো কলমি গাছগুলো দেখেছো কি সুন্দর বেরিয়েছে। বেশি দিন কিন্তু আমি ছড়াইনি, এটা 3 দিন হবে মানে আমি দিয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর গরমে বেরিয়েছে। আর আমি না বাগানে দিয়েছিলাম, কিন্তু এত আওতা মানে গাছের ছায়াতে আর হয়নি, ভালো বাড়ছিল না। কিন্তু এটা দেখো ওই সময়টাই লাগিয়েছিলাম, কি সুন্দর হয়েছে। এটা দেখেই কিন্তু আমি টবে দেওয়ার চেষ্টা করলাম, দিয়েই দেখি। আর আমি না দানাগুলো রেখে দিয়েছিলাম, তো দিদি বললো দানাগুলো রাখলে কিন্তু আর পরে লাগালে কিন্তু হবে না, এবছরের দানা এবছরেই লাগাতে হয়। তাই জন্য আমি একদম তাড়াতাড়ি করে আমি ছাদে লাগিয়ে দিয়েছি। দেখো প্রত্যেকটাতে কিন্তু সুন্দর বেরিয়েছে কলম, এগুলো কিন্তু কলমি গাছের। দেখো এই চায়ের পাতাগুলো না আমি গাছের মধ্যে দিয়ে দেব, ভালো হবে দেখি। এই পুঁই গাছটা দেখো সুন্দর একদম পদ্ম পাতার মতো হয়েছে, সুন্দর হয়েছে। আর এটা দেখো এই লাল শাকগুলো আমি ছড়িয়ে দিয়েছি, সুন্দর বেরিয়েছে। এই দেখো এইখানটাও বেরিয়েছে। যদি আগে থেকে ছড়িয়ে দিতাম না তাহলে ভালো হতো। দিদি বলেছিল যে তুই রোদ্দুরের মধ্যেই লাল শাকটাক লাগাতে হয়, গাছের ছাঁতে আর হয়নি।
দেখো এই দেখো এটা বিকেলের এই মেঘটা দেখো কত সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস, মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছে ছাদে এসে। চলো এবার আমি নিচে যাই। অনেক ছাদে কাজ হলো, একটু ঘোরা হলো, বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস একদম দিচ্ছে। আর নিচে যাব কারণ পুজো দেওয়া আছে, রান্না আছে, সব তো করতেই হবে। তো চলো আর বেশিক্ষণ থাকবো না, ইচ্ছে করছে না নিচে যেতে, এত সুন্দর হাওয়া দিচ্ছে তো মনে হয় আর একটু কিছুক্ষণ থাকি, কিন্তু কিছু করার নেই, পুজো দেবো, রান্না করব, অনেক কাজ আছে। যাই চলো। ভাবলাম পুজো দিতে যাওয়ার আগেই চালটা ভিজিয়ে রাখি। আসলে অনেক দিন থেকেই ইচ্ছে করছে ফ্রায়েড রাইস খাবো, তাই বরকে বললাম আমার খুব ইচ্ছে করছে ফ্রায়েড রাইস খেতে, তুমি একটু মাংস এনে দিও, একটু কষা মাংস আর ফ্রায়েড রাইস খাবো। তাই জন্য ও মাংস এনে দিয়েছে। আর আমার কিন্তু পুজোও কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত সবজিও কিন্তু কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। এবার আমি রান্না বসাবো। আর সন্ধ্যাবেলা রান্না মানে তো জানো ভীষণ গরম, ভীষণ গরম। ভেবেছিলাম এত গরমে এই খাওয়ার করব না, কিন্তু ওই যে ইচ্ছে করছে তাই করে ফেললাম। দেখো চালটা সেই আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোও কেটে নিয়েছি। আর মাংসটাও কিন্তু আমি ফ্রিজ থেকে আগে থেকে বের করে রেখেছি। আর দেখো আলুও কেটে নিয়েছি। আর মাংসের মশলার জন্য কাজু বাদাম, আদা, রসুন, চালমগজ সব গুছিয়ে নিয়েছি। আর দেখো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, একদম ফ্যান ঝেড়ে নিয়েছি। চালটা না খুব ভালো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এদিকে সবজিগুলোও ভাজা হয়ে গেছে। দেখো মাংসটাও আমি বসিয়ে দিয়েছি। দেখো আমার কিন্তু ফ্রায়েড রাইস একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও খুব টেস্ট হয়েছিল। আর এদিকে মাংসটাও আমার একদম কমপ্লিট, একদম লাল লাল। অল্প ঝাল দিয়েছি, এই গরমে তো কাঁচা লঙ্কা দিয়েই করেছি আমি, ঝাল একদম অল্প দিয়েছি। দেখো দুজনের খাওয়ার কিন্তু একদম রেডি করে নিয়েছি। তাহলে আজ এই পর্যন্তই থাক। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা বন্ধুরা।